খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা চলছে। এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের। উত্তরায় আগুনের ঘটনায় জামায়াতে আমিরের স্ট্যাটাস। জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, প্রেস সচিব। যে কারণে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি দুপুর ২:৩০টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শোকসভার কার্যক্রম শুরু হয়। দুপুরের পর থেকেই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। শোকসভায় উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান কন্যা জাইমা রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান, কোকোর স্ত্রী শামিলা রহমান সহ পরিবারের সদস্যরা। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা শোকসভায় অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শোকসভায় অংশগ্রহণের জন্য অতিথিদের আগেই আমন্ত্রণপত্র পাঠানো হয় এবং আমন্ত্রণপত্র ছাড়া কাউকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই নাগরিক শোকসভাকে খালেদা জিয়ার প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের আয়োজন হিসেবে দেখা হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি। শুক্রবার ১৬ জানুয়ারি বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে আইএবির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, দলটি ইতোমধ্যে ২৬৮টি আসনে প্রার্থী দিয়েছে এবং এসব প্রার্থী নির্বাচনের মাঠে সক্রিয় রয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, আইএবির কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন না। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি বিভিন্ন বক্তব্যে জানিয়েছেন যে ক্ষমতায় গেলে তারা প্রচলিত আইনের মধ্যেই রাষ্ট্র পরিচালনা করবেন এবং শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না। এই বক্তব্যের প্রেক্ষাপটে আইএবি মনে করছে ইসলামী রাষ্ট্র ও শরিয়াভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে তারা রাজনীতি করছে তা এই ধরনের রাজনৈতিক অবস্থানের মাধ্যমে অর্জন সম্ভব নয়। গাজী আতাউর রহমান আরও বলেন, বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হলেও ইসলামের মৌলিক আদর্শ থেকে সরে আসা কোনো শক্তির সঙ্গে ঐক্যে যাওয়ার সুযোগ নেই। তার ভাষায়, ইসলামী আইনের প্রতি যদি আস্থা না থাকে তাহলে ইসলামের পক্ষে কাজ করা লাখো কর্মী সমর্থকের স্বপ্ন বাস্তবায়িত হবে না। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেই আদর্শ থেকে বিচ্যুত হওয়া বা জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করা দলের পক্ষে সম্ভব নয়। রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার ১৬ জানুয়ারি নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ শোকবার্তা জানান। পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, শুক্রবার সকাল ৭টা ৫০ উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ৭তলা ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ পরিবারের ৬ জন নিহত এবং আরও অনেকে দগ্ধ হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত বলে উল্লেখ করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য দোয়া করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়
হজরত শাহ সৈয়দ আহমদ গেছু, দরাজ শাহ পীর কল্লা রা এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শফিকুল আলম জানান, নির্বাচন আয়োজনের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি শেষ হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর সার্বিক প্রস্তুতি ও পোস্টাল ব্যালট কার্যক্রমও সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এখন শুধু আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষা। গণভোট নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, যারা সমালোচনা করছেন তাদের বিষয়টি সম্পর্কে যথাযথ ধারণা নেই। বিশ্বের অন্যান্য দেশে গণভোটে সরকার হ্যাঁ বা না যে কোনো একটি পক্ষ নেয়। বর্তমান সরকার সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে বলেই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। সংস্কারের সমষ্টিগত প্যাকেজই হচ্ছে গণভোট। তিনি আরও বলেন, অতীতে দিনের ভোট রাতে হওয়ার কারণে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। সরকারের কোনো পক্ষপাতিত্ব নেই, এটি কাজের মাধ্যমে প্রমাণ করা হবে। এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী কমিশনার ভূমি কফিল উদ্দিন মাহমুদ, মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টুসহ প্রশাসনের কর্মকর্তা ও মাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীসহ 11 দলীয় নির্বাচনী ঐক্যে যোগ দিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি। শুক্রবার 16 জানুয়ারি বিকেল 3টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা 268টি আসনে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না। নির্বাচনী ঐক্যে না যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আদর্শের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ইসলামপন্থীদের জন্য একটি ওয়ান বক্স পলিসি প্রস্তাব করেছিলেন পীর সাহেব চরমোনাই। শুরুতে অনেক দল এতে একমত হলেও পরবর্তী সময়ে কেউ কেউ রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতায় যাওয়ার লক্ষ্যকে প্রাধান্য দিয়ে সেই ধারাকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণে দলটি হতাশ ও মর্মাহত হয়েছে বলে জানান। তিনি আরও বলেন, সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন বণ্টনের ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে দেখা গেছে 5 আগস্টের পর সারা দেশে ইসলামপন্থী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার যে লক্ষ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন কাজ করে আসছিল তা শেষ পর্যন্ত পূরণ না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকেই ইসলামী আদর্শের পক্ষে থাকা অবস্থান ও লক্ষ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি।